প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ দেখাবো যে আপনারা যারা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন, ঠিক আছে, আপনাদের বিজ্ঞান বিভাগের সঠিকভাবে কীভাবে কলেজ সাবজেক্ট চয়েস দেবেন। ঠিক আছে, আপনি যদি ভর্তির সময় যদি সঠিক সাবজেক্ট চয়েস না দিতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু পরে কিন্তু অনেক প্রবলেমে পড়বেন। ঠিক আছে, মানে এই কোন বিষয় সাবজেক্ট দিবেন, কোনটি দিলে আপনার জন্য ভালো হবে পড়তে এবং কোনটি দিলে আপনার A+ পাওয়ার সহজ হবে, আজকে দেখাবো এই ভিডিওতে। তার জন্য আপনার সাথে রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞান বিভাগের শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে সকল বিষয় এবং কোর্সসমূহ, ঠিক আছে, আপনি যে কোনো বিভাগ হোক না কেন, হোক ব্যবসা বিভাগ, বাণিজ্যিক ব্যবসা বিভাগ, বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ, যে কোনো বিভাগের জন্য 3টা বই শিখা আপনার মাস্ট বি নেওয়া লাগবে। সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, তথ্য যোগাযোগ প্রযুক্তি। 3টায় কিন্তু কোনো 5টা সাবজেক্ট হবে। বাংলায় একটা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তথ্য যোগাযোগ প্রযুক্তি সে জন্ম থেকে সিঙ্গেল। ঠিক আছে, সে কিন্তু একাই, সে কিন্তু দ্বিতীয় পত্র নাই, সে একা। ঠিক আছে, তারপর যে সাবজেক্টটা, 3টা সাবজেক্ট তো মাস্ট বি আপনার নেওয়া লাগবে। ঠিক আছে, এটাতে কোনো অপশন নাই। পরে যে এখানে দেখতে পাচ্ছেন যে 4টা সাবজেক্টের মধ্যে আপনার যে কোনো 3টা সাবজেক্ট নিতে হবে। এখন শিখে যখন আপনার ভর্তি হবেন কলেজে গিয়ে, ভর্তি হওয়ার সময় কিন্তু আপনার যে ফর্ম থাকবে সেই ফর্ম পেয়ে কিন্তু আপনার সাবজেক্টটা চুজ করে দিতে হবে। ঠিক আছে, এখানে তখন কিন্তু একটা সমস্যা হয়। মানুষে অনেকে আছে যে এই সাবজেক্টে পরিচিত না, সে সম্পর্কে সে জানে না, অনেকে দিয়ে দেয়। তারপর যখন পরীক্ষা আসে, পরীক্ষার সময় কিন্তু বা যখন ক্লাস করে তখন একটা প্রবলেম ফেস করে। ঠিক আছে, এখানে দেখতেছেন পদার্থবিজ্ঞান আছে, রসায়ন, জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত। 4টা সাবজেক্ট আপনার যে কোনো 3টা সাবজেক্ট দিতে হবে। পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, আমাদের 4টা সাবজেক্টের সাথে কিন্তু আমরা পরিচিত। যেহেতু আমরা 9-10-এ পড়ে এসেছি, 4টা সাবজেক্ট কিন্তু আমরা পরিচিত। ঠিক আছে, আপনার পছন্দ অনুযায়ী এখানে যে কোনো 4টা সাবজেক্ট দিয়ে দেবেন। তার মধ্যে পদার্থবিজ্ঞান, রসায়ন আমি বলবো 2টা সাবজেক্ট দেওয়ার জন্য, খুব একটা ভালো সাবজেক্ট এবং আসলে পড়লে কিন্তু সহজ, না পড়লে সবই কঠিন, এক কথা বলতে গেলে। ঠিক আছে, 2টা সাবজেক্ট খুব ভালো, তার মধ্যে সহজে কিন্তু কঠিন মনে করলে সবই কঠিন, আর সহজ মনে করলে সবই সহজ। ঠিক আছে, পড়লে কিন্তু আমার কাছে সবই সহজ লাগে, আপনার কাছে অবশ্যই লাগবে। তারপর জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত, এই 2টা সাবজেক্টের মধ্যে আপনি যে কোনো একটা সাবজেক্ট দিতে পারবেন। ঠিক আছে, যেহেতু আমরা 3টা সাবজেক্ট, আমি বলবো যারা গণিতের বিষয়ে অভিজ্ঞ, গণিত ভালো বুঝেন, তো গণিত পড়তে আপনার আগ্রহী, তারা অবশ্যই উচ্চতর গণিত দেবেন। কারণ উচ্চতর গণিত কিন্তু সহজ, সাধারণ গণিতের মতনই, কয়েকটা চ্যাপ্টার আছে দিয়ে একটু চেঞ্জ করা, আসলে সহজ, যেহেতু আপনার গণিত পড়ে এসেছেন। জীববিজ্ঞান, 2টা সাবজেক্ট যে কোনো আপনার একটা সাবজেক্ট দেবেন, কারণ 2টা সাবজেক্ট কিন্তু আপনার পরিচিত। ঠিক আছে, যেহেতু আপনি বিজ্ঞান বিভাগের, এই 2টা সাবজেক্টের সাথে কিন্তু আপনার পরিচিত। ঠিক আছে, 2টার মধ্যে যে কোনো একটা আপনার পছন্দ দিয়ে দেবেন। তারপর এখানে 3টে, আর আবশ্যিক বিষয় যেটা 3টা মাস্ট বি না লাগবে সেটা হচ্ছে 3টা, 6টা। আরেকটা বিষয় যেটা ঐচ্ছিক বিষয়, যাকে আমরা চতুর্থ বিষয় বলি, এই চতুর্থ বিষয় 3টা থাকবে। 3টার মধ্যে আপনি যে কোনো একটা দেবেন। এটা কৃষি শিক্ষা, জীববিজ্ঞান, উচ্চতর গণিত। আপনি যদি, আমি এটার জন্য সাজেস্ট করব যে আপনি যদি 9-10-এ যদি কৃষি শিক্ষা পড়ে আসেন, তাহলে আপনার জন্য বেস্ট হবে যে কৃষি শিক্ষা, যেহেতু আপনার 2 বছরের একটা অভিজ্ঞতা আছে। ঠিক আছে, এখানে জীববিজ্ঞান, উচ্চতর গণিত, আমরা কিন্তু 9-10-এ কৃষি শিক্ষা, উচ্চতর গণিত কিন্তু সবথেকে বেশি পড়ে এসেছি। ঠিক আছে, যারা যারা উচ্চতর গণিত পড়ে এসেছেন তাদের জন্য সাজেস্ট করবো যে আপনার উচ্চতর গণিত নিয়ে পড়ার জন্য। ঠিক আছে, তাহলে আপনার কিন্তু এই পড়তে সুবিধা হবে, যেহেতু আপনার একটা ধারণা আছে, পূর্বে যেহেতু একটা ধারণা আছে। ঠিক আছে, আমি যেগুলো সাবজেক্ট বলছি সেগুলো সাবজেক্ট যদি আপনি চয়েস লিস্টে দেন, তা আমি শিওর বলতে পারবো যে আপনি সে যদি মনোযোগ দিয়ে 2 বছর পড়েন, তা আপনি কিন্তু A+ নিশ্চিত। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা যে আপনি কিভাবে আপনার যে কলেজের সাবজেক্টটা চুজ করে দিবেন। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি এই চ্যানেলে নতুন দর্শক আছেন তা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।